লন্ডন থেকে অনলাইনে বড় বড় ফতুয়া দিতেন, বড় বড় জ্ঞান দিতেন, তিনি দেশে এসে অপকর্ম বন্ধ করবেন, কিন্তু আমরা দেখেছি তিনি দেশে এসে অপকর্ম আরো বহুগুণে বৃদ্ধি করেছেন। আমাদের কাছে যদি প্রতীয়মান হয় তিনি সকল নাটের গুরু। আমরা বলতে চাই, খাম্বা তারেক, তোর কাছে কয়টা খুনের প্ল্যান আছে? নেতা করে খাম্বা চুরি, কর্মী ধরে গলায় ছুরি। খাম্বা চুরি করে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে পুরুষের মতো বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়া কিছু মানুষ আবারও তাদের সন্ত্রাসী চরিত্রকে ফুটিয়ে তুলছে। ওই দল পাগল হইয়া গেছে। ১.৫ বছর পরে তাদের একজন নেতা এসেছে। ওই নেতা আসার পরে ওই দলের সন্ত্রাসীরা আরো লাগামহীন হয়ে উঠেছে। 12 ফেব্রুয়ারি আসার আগে তারা পরাজয় হয়ে গেছে। এই বিজয় দেখে তারা পাগল হইয়া গেছে। আজকে তারা কাপুরুষের মতো সারা দেশে আমার মা বোনদের উপর হামলা করছে। আমরা বলতে চাই, ওই বিএনপির সন্ত্রাসীরা, আর কোন মা বোনদের উপর যদি তোরা হামলা করোস, আমরা সারা দেশের 18 কোটি জনতাকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো। আর ছাড় দেওয়া হবে না। জনাব তারেক রহমান, আপনি মজলুম ছিলেন, আপনি জালেম হয়ে উঠবেন না। আমরা আর ছাড় দিব না। কোন টোকাই দিয়ে ছাত্রদল পরিচালনা তোমরা করো না, তাহলে তোমাদের মান সম্মান থাকবে না। খালেদা জি আজকে তো নাই, আমরা কার কাছে অভিযোগ দিব? বিএনপি টপ টপ টোকাই দিয়ে ভরা। যারা 8 পাস, এসএসসি পাস, তাদের কাছে ধর্ষণ আর মামলাবাদী সব সমান ইস্যু। তাদেরকে আমাদের বলার কিচ্ছু নাই। এই ছাত্রদল ধর্ষকদের ভার বিচারের দায়িত্ব আমরা জনগণের উপরে দিয়ে দিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, প্রিয় ঢাকাবাসী, প্রিয় শিক্ষার্থী সমাজ, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা আজ প্রত্যক্ষ করছি বিগত সময়ে দেশের সম্পদ লুট করে, ব্যাংক ডাকাতি করে, খাম্বা চুরি করে, দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে পুরুষের মতো বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়া কিছু মানুষ আবারও তাদের সন্ত্রাসী চরিত্রকে ফুটিয়ে তুলছে। আবারও চাঁদাবাজি আর দুর্নীতির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা আবারও আমার মা বোনদের উপরে তাদের পুরনো কাপুরুষোচিত আচরণ প্রকাশ করছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল এবং জনশক্তিরা যতক্ষণ পর্যন্ত থাকবে, কোনো মা বোনের উপরে কাপুরুষোচিত হামলা মেনে নেওয়া হবে না। আমরা বিগত সময়ে যেভাবে স্বৈরাচারের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিরোধ করেছি, ঠিক তেমনই ভাবে নব্য স্বৈরাচার, চাঁদাবাজ এবং নারী নিপীড়নকারীকেও রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপি ক্ষমতায় আসার জন্য একদম পাগল হয়ে গিয়েছে। তাদের মধ্যে কোনো হুঁশ জ্ঞান আমরা দেখতে পাচ্ছি না। তারা আমাদের মা বোনদেরকে রেহাই দিচ্ছে না। এরকম একটি দলের কাছে বাংলাদেশ কিভাবে নিরাপদ হতে পারে? সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় HRM সম্পাদক জনাব সাইদুল ইসলাম ভাই। সংগ্রামী উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ছাত্র জনতা, আমরা দেখেছি বিএনপি, ছাত্রদল, যুবদল তারা মনে করেছে নির্বাচনটা বাকি আছে, ক্ষমতায় চলে এসেছি। তারা এই ধ্যান ধারণা থেকেই তারা দেখতে পাচ্ছে একের পর এক ভূমিধস পরাজয়ের পরে তারা এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এই দেউলিয়াত্ব থেকে তারা একের পর এক আমাদের নারী মা বোনদের উপর আক্রমণ করা শুরু করেছে। তাদের আক্রমণ থেকে রাজনৈতিক, অরাজনৈতিক, ব্যবসায়ী, এমনকি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পর্যন্ত রেহাই পাচ্ছে না। সংগ্রামী উপস্থিতি, আজকে বিক্ষোভ মিছিল চলাকালীন সময় আমরা সংবাদ পেয়েছি চট্টগ্রামের মিরসরাইয়ে
আমাদের একজন স্কুল পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের দায়ে ছাত্রদল নেতা আটক হয়েছে। সংগ্রামে উপস্থিতি, এই সমস্ত দর্শক ছাত্রবাসদেরকে বাংলার মাটিতে বয়কট করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামে উপস্থিতি, ইতিমধ্যে যেভাবে নারীদের উপর নির্যাতন শুরু হয়েছে, সকল শ্রেণীর নারীদের উপরে আমরা বলে দিতে চাই, 6 কোটি নারী ভোটার নীরবে নিবৃত্তে তোমাদেরকে বয়কট করেছে। আগামী 12 ফেব্রুয়ারি এই বয়কটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো দেখেছি তারা একের পর এক হত্যাকাণ্ড করে যাচ্ছে। জামাত নেতা হত্যাকাণ্ড করার মাধ্যমে তারা প্রমাণ করেছে বাংলাদেশের কোন শক্তিকে তারা পরোয়া করে না। তারা নিজেদেরকে স্বৈরাচার ফ্যাসিস্ট বলে প্রমাণ করতে চেয়েছিল। আমরা বলতে চাই, বিএনপি, ছাত্রদল, যুবদল ইতিমধ্যে ফ্যাসিস্ট স্বৈরাচার হয়ে গেছে। তোমরা যদি ফ্যাসিস্ট স্বৈরাচার হও, আমরা আবু সাইদ মুগ্ধ হব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা দল পাগল হইয়া গেছে। কি হইয়া গেছে? জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগকে বন্ধ করার জন্য, নস্যাৎ করার জন্য ওই দল পাগল হইয়া গেছে। ওই দল ফ্যাসিবাদী আমলে যেভাবে পেছনের দরজায় দিয়ে ক্ষমতা এসেছিল খুনি হাসিনা, সেই কাঠামো আবার রেখে দিতে চায়। জুলাই বিপ্লব পরবর্তী আজকে 1.5 বছর সময় আমরা পার করছি। আজকে 500 দিনের আমলনামা যদি ওই দলের দেখেন, আপনারা দেখতে পাবেন ওই দল পুরো সময় ধরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দর্শন, সন্ত্রাস এবং মাফিয়া তন্ত্র কায়েম করেছে। আজকে 1.5 বছর পরে তাদের একজন নেতা এসেছে। ওই নেতা আসার পরে আমরা দেখতে পেয়েছি ওই দলের সন্ত্রাসীরা আরো লাগামহীন হয়ে উঠেছে। ওই নেতা আসার পরে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যেই গণতন্ত্রের ধারা শুরু হয়েছে, সেই গণতন্ত্রের ধারা বন্ধ করার জন্য পাগল হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, সেই নির্বাচন কমিশনের সামনে মব তৈরি করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে ওই নির্বাচনকে বন্ধ করেছে। আজকে সারা বাংলাদেশের মানুষ দেখছে ওই দল বাংলাদেশে গণতন্ত্র চায় না, তারা বাংলাদেশে মাফিয়াতন্ত্র চায়। আমরা দেখতে পাচ্ছি 12 ফেব্রুয়ারি আসার আগে তারা পরাজয় হয়ে গেছে। তারা দেখতে পাচ্ছে বাংলাদেশে আজকের সকল নাগরিকরা তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের যে 4 কোটি তরুণ, তারা 5টি ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিদের পক্ষে তারা অবস্থান গ্রহণ করেছে। এবং আসন্ন যে নির্বাচন, 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিদেরকে বিজয় করার জন্য তারা মুখিয়ে আছে। এই বিজয় দেখে তারা পাগল হইয়া গেছে। আজকে তারা কাপুরুষের মতো সারা দেশে আমার মা বোনদের উপর হামলা করছে। আমরা বলতে চাই, ওই বিএনপির সন্ত্রাসীরা, আর কোন মা বোনদের উপর যদি তোরা হামলা করোস, আমরা সারা দেশের 18 কোটি জনতাকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো। আর ছাড় দেওয়া হবে না, আর ছাড় দেওয়া হবে না। তোদেরকে বলতে চাই, এই জুলাই বিপ্লবে ছাত্রলীগের সন্ত্রাসীরা, খুনি হাসিনার পেটোয়া বাহিনী 15 জুলাই আমাদের বোনদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছিল। এরপরে যে গণবিপ্লব শুরু হয়েছিল, সেই বিপ্লবের মাধ্যমে এই খুনি হাসিনা বাংলাদেশ থেকে দিল্লিতে পালিয়েছিল। সুতরাং সাবধান করছি, আর কোন মায়ের উপর যদি তোরা হামলা করোস, আর কোন আমার বোনের উপর যদি হামলা করোস, তোদেরকে আমরা আর এক মুহূর্ত সহ্য করব না। সুতরাং সাবধান করছি, জনাব তারেক রহমান, আপনি মজলুম ছিলেন, আপনি জালেম হয়ে উঠবেন না। আমরা আর ছাড় দিব না। আমরা একই সাথে বলবো বাংলাদেশের সকল নাগরিকদেরকে,
যে মা আমাদের 10 মাস 10 দিন গর্ভধারণ করে আমাদেরকে জন্ম দিয়েছে, যে বোনকে আমরা জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি, সেই বোনকে, সেই মাকে, সেই সন্তানকে যেই সন্ত্রাসীরা, যে কোলাঙ্গাররা হামলা করছে, বিবস্ত্র করার হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আগামী 12 ফেব্রুয়ারি গণনায় দিতে হবে। ইনশাআল্লাহ আগামীর যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামীর যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশে চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাস এবং দর্শকের কোনো ঠিকানা হবে না। একই সাথে আমরা বলতে চাই, নির্বাচন কমিশনার আপনারা কি করছেন? আপনারা হাতে ছুরি নিয়ে বসে আছেন কেন? আপনারা কি চান এই পিছন দিক দিয়ে এরকম দর্শক খুনে হাসিনার এবং যারা এই ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চায়, সেই ধরনের একটি যেন তেন নির্বাচন দিয়ে আবার সেই ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে আমরা এটা সহ্য করব না। সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করতে হবে। একই সাথে শেরপুরে জামাতের নেতা রেজাউল ভাইয়ের হত্যার সাথে যে বিএনপি সন্ত্রাসীরা জড়িত আছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে সারা দেশের সকল নাগরিকরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। এবং গতকালে গাজীপুরে ছাত্রদলের সন্ত্রাসীরা আমার যে বোনকে হত্যা করেছে, সেটার বিচার আওতায় নিয়ে আসতে হবে। আমরা আশা করব বাংলাদেশের নাগরিকরা আজকে যথেষ্ট সচেতন। এই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করে, যারা গত 16 মাস জুড়ে, 1.5 বছর জুড়ে যারা জনগণের পাশে ছিল, তাদেরকেই এই বাংলাদেশের নাগরিকরা 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে তারা আগামী দিনে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। যে সম্মানিত ছাত্র জনতা এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জনাব ছাত্র নেতা আজিজুর রহমান আজাদ ভাই। এ পর্যায়ে ভাইকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছে। আমাদের দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধা বিএনপি এবং ছাত্র দলের রাজনৈতিক এবং নৈতিক অবক্ষয় দেখে আমাদের খুব আফসোস হয়। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন বিগত 18 মাসে বিএনপি সন্ত্রাসীরা শতাধিক বোনকে ধর্ষণ করেছে। তার মধ্যে 88টি সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিগত 18 মাসে বিএনপি 231 জনকে খুন করেছে। শুধু তাই নয়, হাজার হাজার জায়গায় চাঁদাবাজি, দখলদারিতে লিপ্ত হয়েছে। এবং গতকাল একজন ব্যবসায়ীকে তারা ছুরি দিয়ে গাজীপুরে হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, বিএনপি ক্ষমতার লোভে অন্ধ হয়ে আস্তে আস্তে মাজলুম থেকে জালেমের দলে তারা পরিণত হচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন বিএনপির বর্তমান রাজনীতি দেখে আমাদের কাছে মনে হয় তারেক রহমান শুধুমাত্র ভারতের সাথে গোপন চুক্তি করে মুসলিকে দিয়ে দেশে আসে নাই, বরঞ্চ তারেক রহমান এসেছেন সাথে এক গাদা প্ল্যান নিয়ে। সেই প্ল্যান হলো মানুষ খুনের প্ল্যান এবং নারীদেরকে হেনস্থা করার প্ল্যান। আপনারা দেখে থাকবেন বিএনপির সাথে নারী হেনস্থার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পরে সেই ভোলার চর ফ্যাশনে 200 জন হিন্দু নারীকে তারা ধর্ষণ করেছিল। বিএনপির হিন্দু জোটের মহাসচিব তিনি বলেছেন কয়েকদিন আগে যে আমার ভোলায় আমার অমুসলিম 200 জন নারীকে বিএনপি ধর্ষণ করেছিল। শুধু তাই নয়, 2001 সালে ক্ষমতায় আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলে তারা আমাদের বন্ধুদের উপর জুলুম চালিয়েছিল রাতভর। শুধু তাই নয়, বুয়েটের মতো বিশ্ববিদ্যালয়ে সাবিকুন নাহার সন্ধির মতো মেধাবী শিক্ষার্থীকে তারা গুলি করে হত্যা করেছিল। তারা রাতের বেলায় এতিমখানায় ঢুকে অসংখ্য নারীকে তারা ধর্ষণ করেছিল। শুধু তাই নয়, আপনারা দেখে থাকবেন 5 আগস্টের পরে বিএনপি ভোলাতে চাঁদা না দেওয়ায় তার হাজবেন্ডকে বেঁধে রেখে হাজবেন্ডের সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করেছিল। শুধু বিএনপি নয়, এই নারী হেনস্থার সাথে ছাত্রদল সরাসরি জড়িত রয়েছে। আপনারা দেখে থাকবেন বিগত 1.5 বছরে ছাত্রদল 45টির বেশি নারীকে তারা ধর্ষণ করেছে এবং জাতীয় গণমাধ্যমে সবগুলো খবর প্রকাশিত হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল কাপুরুষের পরিচয় দিয়েছে। তারা আমাদেরকে বঙ্গে বলেছিল সেবা দাসী, তারা আমাদের বন্ধের বলেছিল বিনা পারিশ্রমিকের যৌনকর্মী। ছাত্রদল শুধু তাই করে নাই, আপনারা দেখেছেন আজকে মিরসরায়ে
সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে ছাত্রদল ধর্ষণ করেছে এবং গ্রেপ্তারে হয়েছে। এর চেয়ে লজ্জাজনক আর কোনো কিছু হতে পারে না। এই জন্য খালেদা জিয়া বলেছিলেন, কোনো টোকাই দিয়ে ছাত্রদল পরিচালনা তোমরা করো না, তাহলে তোমাদের মান সম্মান থাকবে না। খালেদা জিয়া আজকে তো নাই, আমরা কার কাছে অভিযোগ দিব? বিএনপির টপ টু বটম টোকাই দিয়ে ভরা, যারা 8 পাস এসএসসি পাস তাদের কাছে ধর্ষণ আর মামলাবাদী সব সমান ইস্যু। তাদেরকে আমাদের বলার কিচ্ছু নাই। এই ছাত্রদল ধর্ষকদের ভার বিচারের দায়িত্ব আমরা জনগণের উপরে দিয়ে দিলাম। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন, তারা একদিকে মানুষ খুন করবে, অন্যদিকে বহিষ্কারের নাটক করবে। আমরা সেটা মেনে নিব না। আপনারা আমাদের বন্ধুর হিজাব ধরে টান দিবেন, কাপড় খুলে ফেলার হুমকি দিবেন, গর্ভবতী নারীর পেটে লাথি মারবেন, আবার ভুয়া ফ্যামিলি কার্ড এবং ভাতা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আমাদের বেকার ভাতার ভুয়া গল্প শোনাবেন। এই গল্পে আমরা মস্তে রাজি নয়। যদি পারেন ধর্ষণ বন্ধ করার কার্ড তৈরি করেন, যদি পারেন চাঁদাবাজি বন্ধ করার কার্ড তৈরি করেন, যদি পারেন নারী নিপীড়ন বন্ধ করার কার্ড তৈরি করেন। আমরা মনে করেছিলাম লন্ডন থেকে অনলাইনে বড় বড় ফতুয়া দিতেন, বড় বড় জ্ঞান দিতেন, তিনি দেশে এসে অপকর্ম বন্ধ করবেন। কিন্তু আমরা দেখেছি তিনি দেশে এসে অপকর্ম আরো বহুগুণে বৃদ্ধি করেছেন। আমাদের কাছে যদি প্রতীয়মান হয় তিনি সকল নাটের গুরু। আমরা বলতে চাই, খাম্বা তারেক, তোর কাছে কয়টা খুনের প্ল্যান আছে? নেতা করে খাম্বা চুরি, কর্মী ধরে গলায় ছুরি। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, আগামী দিনে কোনো আইন আদালত বর্তমানে কাজ করছে না। যদি কেউ আপনাদেরকে অপমান করতে আসে, বোরকা খুলে নিতে আসে, নারী হিজাব ধরে টান মারে, অথবা নিকাবকে বেশ্যাবৃত্তির সাথে তুলনা করে, আমরা অনুরোধ করবো আপনার পাড়ায় গণপ্রতিরোধ গড়ে তুলবেন। এই সমস্ত কুলাঙ্গারকে, বেয়াদবকে যেখানে পাবেন সেখানে আপনারা সাইজ করে দিবেন। দেশের আপনারাই সরকার, আপনারা আইন। বর্তমানে আইন আদালত বলতে কোনো কিছু নাই, সব বিএনপির কাছে বর্তমানে বিক্রি হয়ে গিয়েছে। সংগ্রামী উপস্থিতি, শেষ করতে চাই ভাবে, আগামী দিনে সুন্দর দেশ গড়তে চাই। আগামী 12 তারিখের নির্বাচনে আমরা ভালো ভোট দিয়ে একটা দেশ গঠন করতে চাই, ইনসাফ আমরা কায়েম করতে চাই। কিন্তু অনেকে হুমকি দেয় 12 তারিখের পরে আমাদেরকে নাকি দেখিয়ে নিবে। কিন্তু আমরা বলতে চাই 12 তারিখের পরে নয়, জনগণ 12 তারিখেই তোমাদেরকে দেখিয়ে দিবে কোন চাঁদাবাজ ধর্ষকদের বাংলাদেশে কোনো ঠাঁই নাই। সংগ্রামী উপস্থিতি, আগামী দেশে ধর্ষক মুক্ত বাংলাদেশ, নারীদের জন্য নিরাপদ বাংলাদেশের আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে যখন আমরা পুরনো রাজনৈতিক কালচারেই কাউকে ফিরে যেতে দেখছি, যখন চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, নারী নিপীড়নের ঘটনা ঘটছে, তখন সারা বাংলাদেশের মানুষ তাদের সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছে। তাই দেখে বিএনপি ছাত্রদল হতবিহ্বল হয়ে নিজেদের ফ্রাস্ট্রেশন ঝাড়ছে আমাদের মা বোনদের উপর। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মোহতারাম সেক্রেটারি জেনারেল জনাব সিবগাতুল্লাহ। আমরা অতীতের রাজনীতিকে মারিয়ে যখন নতুন এক বাংলাদেশের সূচনা লগ্নে আছি, সেই সময়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নিয়ে একটি দল গভীর ষড়যন্ত্রে মেতেছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনগণ যখন তাদের মতো সরকার গঠন করার দ্বার প্রান্তে উপস্থিত, তখন একটি দল হত্যা, খুন এবং নারী নির্যাতনের সাথে জড়িয়ে পড়েছে। আমরা দেখতে পেলাম গাজীপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত, ঢাকার পল্লবী থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত প্রতিটি জায়গায় এ দলটি নারীদের উপরে হামলে পড়েছে। আমরা আরো দেখেছি গতকালকে, খুবই দুঃখ নিয়ে আমরা উপস্থিত হয়েছে এখানে, একজন হিন্দু নারী যাকে ছাত্রদল নেতা তাকে খুন করেছে, তার সন্তান এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা আরো দেখলাম, আজকে একটু আগে খবর এলো চট্টগ্রামে একজন 7ম শ্রেণীর নারীকে ছাত্রদলের নেতা ধর্ষণ করে গ্রেফতার হয়েছে।
আমরা আরো দেখলাম 2018 সালে সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার কারণে যে নারীকে ধর্ষণ করা হয়েছিল, সেই ধর্ষকও বিএনপির পক্ষে প্রচার প্রচারণায় অংশগ্রহণ করেছে। আমরা ধিক্কার এবং নিন্দা জানাতে চাই জনাব তারেক রহমান এবং বিএনপি। আপনারা বলে থাকেন 16 বছরে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনারা কাজ করছেন, কিন্তু আমরা দেখছি বিগত কয়েকটি ছাত্র সংসদ নির্বাচনে নারীরা যখন ইসলামী ছাত্র শিবিরের প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, তখন আপনারা ভীত হয়ে নারীরা যাতে ভোট সেন্টারে না যায় আপনারা সেই কার্যক্রম পরিচালনা করছেন। আমরা বলতে চাই আপনারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। শেখ হাসিনা জুলাই বিপ্লবের সময় নারীদের উপরে আক্রমণ করেছিল, তখন আমাদের আন্দোলন দমন হয় নাই, বরং আমাদের আন্দোলন নতুন এক তরঙ্গে নতুন এক যাত্রা শুরু করেছিল। তাই আমরা বলতে চাই আগামী 12 তারিখে বাংলাদেশে নতুন এক সূর্যের উদয় হবে। সে সূর্যে নারী এবং পুরুষ সবাই ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদেরকে, নারী নিপীড়কদেরকে, ধর্ষণকারীদেরকে, খুনিদেরকে বাংলাদেশ থেকে লাল কার্ড প্রদর্শন করবে। আমরা আরো দেখছি আপনারা সহিংসতা ছড়িয়ে দিতে চান, কোনো লাভ হবে না। বাংলাদেশের তরুণরা বেঁচে থাকতে তাদের সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের সেই চক্রান্তকে ধূলিসাৎ করে দেবে। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো খুবই গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি তারা সাইবার আক্রমণ শুরু করেছে। আমরা দেখলাম কিছু কিছু জায়গায়, কিছু কিছু দেশ থেকে, কিছু কিছু সরকারের গুরুত্বপূর্ণ জায়গা থেকেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কিছুক্ষণ আগে শুনে থাকবেন বিএনপির নেতা আলতাফ হোসেন, উনি বলেছেন তার দলের নেতা কর্মী নির্বাচনের জন্য তারা সরকারের বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করছে। আমরা সরকারের এজেন্সিগুলোকে বলতে চাই এ বক্তব্যের বিরুদ্ধে অনতিবিলম্বে আপনারা স্টেটমেন্ট দিবেন, নইলে আমরা ধরে নিব অতীতের ফ্যাসিবাদী কাঠামো থেকে আপনারা এখনো শিক্ষা গ্রহণ করেন না। অচিরেই বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, জনগণ তাদের রায় প্রদান করে নতুন এক বাংলাদেশ বিনির্মাণের দ্বার প্রান্তে উপস্থিত রয়েছে। সংগ্রামী সহযোদ্ধাদেরকে, বাংলাদেশের আপামর জনগণকে 12 তারিখের যে লড়াই, সে লড়াইয়ে প্রস্তুতি গ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে সত্য এবং সুন্দরের বিজয় নিশ্চিত করার জন্য বাংলাদেশের আপামর জনতা এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।